আজকে ভিডিওতে বিশেষ একটা সেটিংস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শুটিং, স্ট্রং পাস, ড্রিবলার্স এবং স্ট্রং ক্রস, এইসব বিষয়ে কথা বলবো। তো দেরি না করে চলে যাই ভিডিওতে। তো কমান্ড লিস্ট বলে একটা অপশান রয়েছে, সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পরে যে অপশানগুলো রয়েছে তার ভিতরের থেকে ড্রিবলার্স প্রথম যে অপশান সেটাই চলে যাব। ড্রিবলার্স বলে যে অপশান রয়েছে সেখানে আমরা যে দেখব যে আমাদের ওখানে 4টে অপশান রয়েছে, 5টা। সেই 5টা অপশানের ভিতরে মেন যে অপশান রয়েছে, নতুন যারা আমরা তাদের জন্য রয়েছে যে নতুন যারা খেলছে তাদের আস্তে আস্তে খেলার জন্য বা প্রথমে সামনের দিকে মুভমেন্ট করার জন্য বা সাইডে মুভমেন্টের জন্য যে বাঁ হাতের বড় আঙুল রয়েছে, তো সেইটা দিয়ে মুভমেন্ট করতে হবে। যারা আমরা নতুন খেলছি তাদের এই মাধ্যমে আস্তে আস্তে করে সামনে এগোতে হবে। এবং যদি আমরা প্রথমে জোরে যেতে চাই তো 10 যে অপশান রয়েছে সেখানে প্রেস করে কন্ট্রোল করতে হবে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে, তাহলে আমরা সামনে খুব দ্রুত এগোতে পারবো। এবং সেই দ্রুত এগোনোটাকে স্টপ করার জন্য আমাদেরকে কী করতে হবে, কুইক স্টপ করার জন্য ডবল ট্যাপ করতে হবে আমাদের জাস্ট বুড়ো আঙুলের মানে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে। তো সেখানে তাহলে দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে। এরপরে কি আছে যে গোলের সামনে যখন আমরা বল পাবো তখন কি করে ফেস করতে হবে, তো বাঁ হাতেরই যে অপশানটা রয়েছে সেটা দিয়ে জাস্ট ট্যাপিং করতে হবে বলটাকে। তো ডবল টাচ করলেই বলটাকে দাঁড় করিয়ে দেবে এবং সঙ্গে সঙ্গে বাইরে শুট করে দেবে। তো তেমন কঠিন কোনো ব্যাপার হবে না, যারা খেলছে নতুন তারা শিখে যাবে যে কী করে সেটা করতে হয়। আরও এখানে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কী করে মানে কন্ট্রোল করতে হবে। তো নেক্সট যেটা রয়েছে অপশান সেটা হচ্ছে পাস। মেন যেটা নতুন যারা খেলছে আমরা তারা হচ্ছে পাস এবং থ্রু খুব তাড়াতাড়ি খেলতে হবে। পাস এবং থ্রু খেললে তাদের হাত সেট হবে এবং দ্রুত খেলতে পারবে। জাস্ট ট্যাপ করতে হবে বাটনে, থ্রু বাটনে ট্যাপ করলেই সে পাস থ্রু খেলতে পারবে। আর যে পাস রয়েছে যেখানে পাস লেখা রয়েছে পাস বাটনে জাস্ট অন ট্যাপ করলেই পাস খেলবে। তো ম্যান টু ম্যান পাস খেলার জন্য অন ট্যাপে যথেষ্ট। আর যদি কেউ রান করছে তো সেটা দেখে যদি তাকে বল থ্রু করা হয় তাহলে সে সামনে বল পেয়ে যাবে। তো ট্যাপ করলেই বিষয়টা যে পাবে তা না, দেখে ট্যাপ করতে হবে। এবার যে মেন রয়েছে সেটা হচ্ছে স্ট্রং পাস। স্ট্রং পাসের দুটো বিষয় রয়েছে, সেটা হচ্ছে থ্রুতে এবং পাসে। এবং সেটা কি করে আমরা করব, স্ট্রং পাস মানে খুব দ্রুত আমি বলটাকে থ্রু করব বা পাস করব। সেটার জন্য আমাকে কি করতে হবে, লেফটে থ্রু যে অপশান রয়েছে তার লেফটে যদি আমি চাপ দিই তাহলে স্ট্রং থ্রু হবে এবং তাড়াতাড়ি যাবে বলটা। এবং লব থ্রু যদি করতে চাই তাহলে আমি রাইটে চাপতে হবে, তাহলে উপর দিয়ে বলটা চলে যাবে। এবং পাসিংয়ের ক্ষেত্রেও সেম, লেফট